আজকাল পিৎজা তো খুব ট্রেন্ডি ফুড, বিশেষ করে বাচ্চাদের সবচেয়ে প্রিয় হচ্ছে পিৎজা। আমরা অনেক টাকা দিয়ে ঘরে পিৎজা অর্ডার করে থাকি, কিন্তু সেটা হেলদি নয়, কারণ তার ডোটা ময়দা দিয়ে তৈরি। আমরা ঘরেতেই বিনা ময়দায় খুব সহজেই হেলদি উপায়ে টেস্টি ও ইয়াম্মি পিৎজা বানিয়ে ফেলতে পারি। চলো তোমাদেরকে আজকে দেখাই কিভাবে আমি হেলদি পিৎজা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। পিৎজার টপিংয়ের জন্যে আমি এখানে বোনলেস চিকেনটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে আমি 2 চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, আর একটু তেল আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব, আর 1 চামচ আমি দইও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবগুলো একসঙ্গে মেখে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। এবার আমি পিৎজার ডোটা তৈরি করব। পিৎজার ডোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি, আর এই যে ওটসটা দেখছো, ওটসটাকে আমি আগে থেকে পাউডার করে রেখেছি, তো সেটা 1/2 কাপ মতন আমি ওটসের পাউডারটা নিচ্ছি। এবার এর মধ্যে আমি 4 চামচ মতন দই দিয়ে দেবো, আর তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে ব্যাটার বানিয়ে মিক্স করে আমি এটাকে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো। এবার পিৎজার টপিং এর জন্য আমি কিছু সবজি কেটে নেব। আমি পেঁয়াজটাকে স্কোয়ার করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোর কোয়াগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে দেবো। ক্যাপসিকামটাকেও আমি স্কোয়ার করে কেটে নেব, আর টমেটোটাকে 4 ফালা করে কেটে ওর সিডগুলোকে ফেলে দিয়ে তারপর সেটাকেও স্কোয়ার করে কেটে নেব। এবার সবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর 1 মুঠো মতন আমি এখানে কর্নটাকে আগে থেকে বয়েল করে নিয়েছি, সেটা রেখে দিলাম। এবার গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে অল্প সাদা তেল আর বাটার দিয়ে দেবো। তেলটা গরম হলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো এক করে ছেড়ে দেবো। চিকেনগুলো নেড়ে চেড়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। এবার গ্যাসে পিৎজা বানাবার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দেবো, আর ওদিকে যে সুজি আর ওটসের ব্যাটারটা দই দিয়ে মেখে রেখেছিলাম, সেটার মধ্যে একটু নুন আর 1/2 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেবো, আর প্রয়োজন যদি হয় তাহলে অল্প জল মিশিয়ে দিতে পারো। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, মোটামুটি একটু ঘন থাকে, যেরকম আমি দেখাচ্ছি এরকম যেন থাকে। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল আর বাটার দিয়ে দেবো। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই ওর মধ্যে 2 হাতা মতন ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। তারপর একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতন ঢেকে রেখে দেবো। এই সময় গ্যাসটা একটু সিমে রাখাই ভালো, না হলে ব্যাক সাইডটা পুড়ে যেতে পারে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু সাইড থেকে তুলে দেখবে যে ব্যাক সাইডটা হয়ে গেছে কিনা। ব্যাক সাইডটা হয়ে গেলে ওটাকে উল্টে দেবো। এবার ওপরে পিৎজা সসটা ভালো করে লাগিয়ে দেবো। তারপর মোজারেলা চিজটা গ্রেট করে দেবো। এবার টপিংগুলো এক করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সাজিয়ে দেবো, কর্নটাও সাজিয়ে দেবো, আর চিকেনটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো। তোমরা চাইলে এখানে লাল বেল পেপার আর ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো। এবার ওপর থেকে আবার একটা চিজ কিউব গ্রেট করে দিয়ে দেবো। পিৎজা মানেই তো চিজের খেলা, তো চিজ কিউবটা গ্রেট করার পরে তার ওপর আবার একটু মোজারেলা চিজ গ্রেট করে দেবো। মোজারেলা চিজটা দিলে একটু ইলাস্টিসিটিটা হয়, সেই জন্যে। এরপর এক করে পিৎজা সিজলিংগুলো দিয়ে দেবো। প্রথমে অরিগানো, তারপরে চিলি ফ্লেক্স, আর তারপরে পিৎজা সিজলিং ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নেব চিজটা মেল্ট হয়ে গেছে কিনা। চিজটা মেল্ট হয়ে গেলে আর ব্যাক সাইডটা একটু দেখে নেব যে ব্রাউন হয়ে গেছে কিনা, তাহলেই আমাদের চিকেন পিৎজা রেডি। ব্যাস, এবার একটা প্লেটে এটা নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়ে ওপর থেকে আরেকবার অরিগানো, চিলি ফ্লেক্স আর পিৎজা সিজলিং ছড়িয়ে দেবো। তাহলেই আমাদের রেডি হয়ে গেল হেলদি চিকেন পিৎজা, যা টেস্টে যে কোনো দোকানের পিৎজাকে টক্কর দিতে পারে। আমি একইভাবে আরেকটা চিকেন পিৎজাও বানিয়ে নিয়েছি। যারা চিকেন খাও না তারা চিকেনের পরিবর্তে পনির দিয়েও একইভাবে করতে পারো। ব্যাক সাইডটা কতটা সফট হয়েছে। এবার তোমাদের পিৎজাটা কেটে দেখাই যে পিৎজাটা কতটা সফট আর ইয়াম্মি হয়েছে।
আর চিজের ইলাস্টিসিটিটা দেখছো কত সুন্দর। এইভাবে ময়দা ছাড়া হেলদি ওয়েতে পিৎজা বানাও আর বাচ্চাদের নির্দ্বিধায় খাওয়াও। কেমন? আজ আসি, বাই।